প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই ৩৯২ পাতার ১১ অধ্যায়ের এই ১ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে ৭ সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই বৃত্তের কেন্দ্র থেকে ৭ সেমি দূরে একটি আমাদের বিন্দু নিতে বলা হয়েছে, সেই বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই পরিমাপ দুটি নেই। ঠিক আছে, দেখো, আমরা প্রথমে ৩ সেমির পরিমাপটি নেই। শূন্যের বড় দাগ, এই ৩-এর বড় দাগ, এই দুই বিন্দু যুক্ত। একইভাবে এই শূন্যের বড় দাগ এবং এই ৭-এর বড় দাগ, দুই বিন্দু যুক্ত। এটি হচ্ছে ৩ সেমি, এটি হচ্ছে ৭ সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি বড় মাপের রশ্মি নিই। ঠিক আছে, দেখো, এই রশ্মিটি আমরা প্রায় ১২ সেমির মতো নিলাম। এই যে এখানে বিন্দু করে নাম দেব আমরা ও, এখানে বিন্দু করে রশ্মির চিহ্ন দিয়ে নাম দেব এক্স। এখন আমরা পেন্সিল কম্পাসে প্রথমে এই ৩ সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, এই এরপর আমরা পেন্সিল কম্পাসে এই ৭ সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিয়ে এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে এই এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। এই, ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেব এ। এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, মানে সমান দুই ভাগে ভাগ করব। তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব। এই যে এভাবে আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। ঠিক আছে, নিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। কাটাটি আমাদের কিন্তু এই এ বিন্দুতে বসানো রয়েছে। উপরে একটি বৃত্তচাপ কাটা হলো এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এরপর এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এই এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক। ঠিক আছে, ও আর এ সরল রেখাংশের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডকটি এই যে মাঝখানে এখানে ছেদ করেছে, ও এ সরল রেখাংশকে ছেদ করেছে। এখানে আমরা নাম দেই ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর ওয়াই এর দৈর্ঘ্য নেব। ঠিক আছে, এই যে এভাবে নিয়ে কাঁটাটি আমাদের এই ওয়াই বিন্দুতে বসানো রয়েছে। আমরা এখানে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই যে পরের বৃত্তটি, প্রথম বৃত্তটিকে এই যে এখানে ছেদ করেছে এবং এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দিই আমরা পি, আর এই বিন্দুর নাম দিই আমরা কিউ। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর পি বিন্দু যুক্ত করে এদিকে আমরা এপি রশ্মি বা এপি স্পর্শক অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এই একইভাবে এই এ আর কিউ স্পর্শকটিও আমরা অঙ্কন করব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে এপি আর এ কিউ হচ্ছে এই ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক। তো আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। ঠিক আছে, দেখো, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের
বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তটির দুটি স্পর্শক এপি ও একিউ অঙ্কন করা হলো। আমরা স্পর্শকের চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।